ইউরোপের একটা দেশ আছে, দেশটার নাম ইসলামের ইতিহাসে বলছে আন্দালুস। বর্তমান পৃথিবীর মানচিত্রে ওই দেশটার নাম হলো স্পেন। স্পেন 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। স্পেনে আল্লামা কুর্তুবীর জন্ম হয়েছে। গোটা স্পেনে বিশাল বড় বড় মসজিদ ছিল, মাদ্রাসা ছিল। স্পেনের অলি গুলিতে মুসলমানদের জন্য বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। জামে কর্তুবা, বর্তমানে ইংরেজরা ওইটার নাম দিয়েছে কর্ডোবা। আমি সেখানে বারবার গিয়েছি। বিশাল বড় মসজিদ, আমার বাইতুল মুকাররমের কয়েকটার সমান হবে। মসজিদের ভিতরে এত সুন্দর কারুকার্য, মসজিদের চতুর্দিকে এখনো আরবি অক্ষরে লেখা আছে লা গালিবা ইল্লাল্লাহ। মসজিদের মেহরাব আজকের থেকে অন্তত 500-600 বছর আগে যেই মসজিদ নির্মিত হয়েছে, সেই মসজিদটার এত কারুকার্য, মেহরাবটা দেখলে কলিজা শীতল হয়ে যায়। এত সুন্দর মসজিদটা বর্তমানে মূর্তি দিয়ে সাজানো আছে। স্পেন ইংরেজ দখল করেছে 800 বৎসর মুসলমান শাসন করার পরে। আমাদের দেশটা ভারতবর্ষের ভিতরে, ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করেছিল। কি বলেন? জানেন না? অনেকে ইতিহাস জানেন না। 800 বৎসর মুসলমান শাসন করেছিল। বাদশাহ আলমগীর, যিনি নিজ হাতে টুপি বানায়া বাজারে বিক্রি করে তার সংসার চালাইতেন, এমন রাষ্ট্রপ্রধানও গেছেন যিনি ফতোয়ায়ে আলমগীরি লিখেছেন। শুধু তাই না, এমন রাষ্ট্রপ্রধানও গেছেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের তকবিরে উলা কোনোদিন ছুটে নাই, আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই, বালেগ হওয়ার পরে তার চোখে কোনো বেগানা নারীর চেহারা দেখে নাই। এমন রাষ্ট্রপ্রধানও ভারতবর্ষে ক্ষমতায় ছিল, তারা রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। সেই ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করার পরে ভারতের ক্ষমতাও দখল করেছে ইংরেজ। জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। স্পেন 800 বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে? ইংরেজ। আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ সহ 800 বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। একই ক্ষমতাধর, একই শক্তি, একই অস্ত্রের মালিক, একই রাজত্বের মালিক, যাদের সূর্য অস্ত যেত না। পৃথিবী, আমেরিকা সহ এশিয়া সহ যারা শাসন করেছে, সেই ইংরেজ স্পেন দখল করে স্পেনের জমিন থেকে সমস্ত মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন। মুসলমানদের লাইব্রেরির বই কিতাব দিয়া, সাগরের উপর দিয়া 8 লেনের রাস্তা বানানো হয়েছে। আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বৎসরে মুসলমানদের সমস্ত ফিকহ, সমস্ত তাফসীর, সমস্ত হাদিস, মুসলমানদের সমস্ত ইতিহাস বই পুস্তক সবগুলোকে আগুনে জ্বালায়া, পানিতে ফেলাইয়া তারপরে সবগুলোকে শেষ করে দিয়েছেন। একজন মুসলমানও স্পেনের জমিনে ছিল না, একটা মসজিদে ছিল না। স্পেনের জমিনে কোথাও আজান হতো না। 1 কপি কোরআন শরীফ স্পেনের জমিনে রাখা হয় নাই। মুসলমান ওখান থেকে বিদায় করেছেন, মুসলমানদেরকে এমনভাবে বিদায় করেছেন, মুসলমান সব যখন ভীত সন্ত্রস্ত হয়ে দিক বিদিক হয়ে গেছে, তখন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের ইবাদতখানা মসজিদে তোমরা প্রবেশ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা যে সেখানে আরোহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা গুঠাইয়া তাদের ধোঁকা বুঝতে পারে নাই। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন আর স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, ইতিহাস সাক্ষী, স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়ে ছিদ্র করে একই দিনে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া মারা হয়েছে। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিয়েছেন। গোটা স্পেন মুসলমান শূন্য হয়ে গেছে। মুসলমানদের একটা কাগজের টুকরাও সেখানে ছিল না, 1 কপি কোরআন শরীফও ছিল না, একজন মুসলমানও ছিল না, একটা মসজিদ ছিল না। স্পেনের কোথাও আজাদ হয় না।
এবার 2 নম্বর আসেন, আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজ দখল করেছেন। ইংরেজ দখল করে 250 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। স্পেনের যেই ইংরেজ যেই শক্তি স্পেন থেকে মুসলমানকে বিদায় করেছে, আমাদের দেশ থেকে মুসলমানকে বিদায় করার জন্য এই বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল। মাদ্রাসাগুলিকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছেন, মাদ্রাসাগুলিকে ব্যঙ্গে খান খান করে দিয়েছেন। এদেশের আলেম ওলামা একরামকে আগুনে পুড়ায়া, পানিতে ডুবায়া, ফাঁসির কাষ্ঠে ঝুলায়া আলেম ওলামা একরামকে হত্যা করেছে। 250 বছর চেষ্টা করে স্পেন থেকে যারা ইসলামকে বিদায় করেছেন, আমাদের এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই, মুসলমানকে বিদায় করতে পারে নাই। এই পার্থক্যটা যদি বুঝে আসে, আমাদের দেশটা সম্পর্কে, আমাদের সম্পর্কে বুঝে আসবে। আজকে ওয়াজ মাহফিল সম্পর্কে বুঝে আসবে। ওয়াজ মাহফিল যারা করেছেন, যারা আমাকে রিসিভ করেছেন, আমার তাদের চেহারা দেখে, তাদের পোশাক আশাক দেখে মনে হলো তারা কেউ মাদ্রাসার ছাত্র না, স্কুল কলেজের ছাত্র, তারা কেউ মাদ্রাসায় পড়ুয়া না, তারা হলো সমাজের ইংরেজি শিক্ষিত বা জেনারেল শিক্ষিত মানুষ। এই মানুষগুলি আজকে উলামা ইকরামকে এইভাবে রিসিপশন করে এখানে আনেন, উলামা ইকরামকে দাওয়াত করে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করেন। কেন আমাকে দাওয়াত না দিয়া রুনা লাইলারে দাওয়াত দিতে পারতো না? মমতাজ কবরীরে দাওয়াত দিলে কি আপনারা বাধা দিতে পারতেন? তাহলে তারা সেই কাজগুলি না করে আজকে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন কেন করলেন? কোত্থেকে আসলো? ফোকাসটা কোথার থেকে পাইলেন? আমার এই দেশ ইংরেজ দখল করেছে। ইংরেজ যখন ক্ষমতা পাকাভুক্ত করেছে, আজকে আমাদেরকে দেখলেই যারা আর চোখে তাকায়, আমাদের মোল্লা মৌলবী টুপিদারিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই যারা মনে করে তারা দেশপ্রেমিক না, তারা হইল রাজাকার, তারা হইল এই দেশের জন্য, তারা হইল এ দেশের জন্য তারা কিছুই করে নাই, মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। দুঃখজনক কথা আপনাদের সামনে বলতে চাই, 1.5 মাসের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করত। তারা প্রত্যেকবার জিজ্ঞাসাবাদ করতে আইসেই তাদের মুখের প্রথম গালিটা ছিল, তুই পাকিস্তানি রাজাকার। আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর আল্লামা শামসুল হক ফরিদপুরি ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর ইমুক আলম ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, আর তোর আহমদ শফি পাকিস্তানি রাজাকার। আলেম ওলামা একরামের নাম ধরে ধরে আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, রাজাকার বলে, দেশদ্রোহী বলে, এবং আমরা দেশপ্রেমিক না, আমরা স্বাধীনতার শত্রু বলে আমাদেরকে গালিগালাজ করেছে। আজকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলেছো, পাকিস্তানের দালাল বলেছো, আর পাকিস্তানি রাজাকার বলেছো, আজকে তোমরা গেলা কোথায়? বক্তৃতার মধ্যে তোমরা বলতা পালাবো না, এখন কোথায়? এখন কোথায়? পরিষ্কার ভাষায় বলছি, আমরা আলেম ওলামা কেরামকেও পাকিস্তানের দালাল নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। এই দেশ যখন ইংরেজ ক্ষমতা পাকাভুক্ত করেছে, দেশে বড় বড় লিডারদের অভাব ছিল না। যুবক ভাইদেরকে বলবো, ইতিহাস সত্য, ইতিহাস আপনাদেরকে জানতে হবে। জেলের ভিতরে ছিলাম 2 বছর, জেলখানার ভিতরে লাইব্রেরি আছে, সেখান থেকে বই পুস্তক এনে পড়তাম। আল্লাহ, সব লেখা হইল তাদের। কাশিমপুর কারাগারে যায় প্রথম তালাশ করলাম, 2001 সালে জেলে ছিলাম, বরিশাল কারাগারে নিয়ে গেছিল আমাকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহের সাথে। সেখানে যাওয়ার পরে তফসির মারিফুল কোরআন সহ বিভিন্ন তফসির পাইছি, সেখানে বসে বসে মোতালা করেছি। কাশিমপুর কারাগারে যায়, সেরা এই কেরানীগঞ্জ কারাগারে যায় বললাম যে এরকম কোনো ইসলামিক বই বা ইসলামের ইতিহাস, তারপরে সেখানে তফসির ছিল, সেই তফসির আপনাদের এখানে নাই? বলে নাই। নাই কেউ একজন চলে গেছেন, পরের দিন আরেকজন আসার পরে বললাম যে এখানে বই পুস্তক যদি একটু লাইব্রেরিতে নিয়ে যাইতেন, অথবা লাইব্রেরির ক্যাটালগটা যদি একটু দিতেন। সে দরজার কাছে এসে আমার কানে কানে কে, হুজুর কোরআন শরীফের কোনো তফসির নাই, সবগুলি এখান থেকে বের করে ফেলছে। তুমি জিজ্ঞেস করলাম কি কারণ? বলে কোরআনের তফসির পড়ে জঙ্গি হয়। নাউজুবিল্লাহ, যারা কইছেন আর হে দলেন কোরআন শরীফের তফসির পড়ে জঙ্গি হয়, কথা বুঝেন না? ভুল আর মিথ্যা ইতিহাস আমাদেরকে পড়ানো হচ্ছে। ইতিহাস ভালো করে জেনে রাখেন, এদেশে বড় বড় রাজনৈতিক দল ছিল, ভারতবর্ষ যেমন বড়, রাজনৈতিক দলও তেমন বড়। দলের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, বড় বড় লিডার ছিলেন। কোন লিডার, কোন সভাপতি, কোন সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াইবার সাহস পাই নাই। সাহস করলে একজন মৌলবী করেছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ।
দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে তিনি হুঙ্কার দিয়েছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা শত্রু কবলিত দেশে পরিণত হয়ে গেছো, তোমাদেরকে দেশ আজাদ করার জন্য, মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। এরপরে আমরা 250 বছর লড়াই করেছি। আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার সবক শিখাও, আর আমাদেরকে দেখলে স্বাধীনতা বিরোধী মনে করো। পরিষ্কার ভাষায় বলে দিলাম, স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও, আমার কাসেম নানতুবিকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার মাহমুদুল হাসান দেওবন্দীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যদি শামিলির যুদ্ধে সেনাপতি না হতেন, আজাদী আন্দোলন যদি না করতেন, তার সুযোগ্য ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দী রেশমি রোমান আন্দোলন যদি না করতেন, মালটার জেলখানার ভিতরে যদি নির্যাতিত না হতেন, হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে যদি করাচিতে বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না। যদি হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করবা, হাফিজি হুজুরকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার শামসুল হক ফরিদপুরীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার শাইখুল হাদিসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। দেশ স্বাধীনতার মূলে আমরা দেশপ্রেমিক। আমরা আজকে যারা আমাদেরকে দেখলে মনে করো দেশের জন্য আমরা কিছু করি নাই, তোমাদের কাউকে বর্ডারের কাছে পাওয়া গেল, তার ব্যাগের ভিতরে পাওয়া গেছে 70 লাখ। তোমরা দেশকে ভালোবাসছো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। তোমরা দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ দেশে বড় বড় পদ পদবি পাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়াই নিয়ে বাড়ি করার জন্য। আর আমরা দেশকে ভালোবাসছি হুব্বুল ওয়াতানি বিনাল ঈমান হিসাবে। আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে। ঠিক না ঠিক? আজকে যদি দেশের উপরে কোথাও থেকে আক্রমণ আসে, আর আক্রমণ যে করবেন তাতে তো বুঝাই গেছে। আমার বিজয় দিবসের দিন মিস্টার মোদি সাহেব কি বক্তব্য দিয়েছেন? এটা হিন্দুস্তানের বিজয়। মোদি সাহেব টের পান না, একটু আফগানিস্তানের দিকে তাকান। বিশ্বের সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকাকে যারা ফেম্পাস করে ছেড়ে দিয়েছেন, আপনি বাংলাদেশের দিকে তাকাইতে আগে দুটি সামলান, তারপরে তাকান। দেশ মুসলমানের দেশ। মিস্টার মোদি সাহেব, আপনার দেশ বড়, আপনার জনবল বড়, আপনার সোলজার বেশি, আপনার সেনাবাহিনী বেশি, আপনার এখানে সৈন্য সামন্ত বেশি, আপনার অস্ত্র শস্ত্র বেশি, শক্তি বেশি। আমরা একজন মুসলমান, আপনার শক্তি দেখার টাইম নাই। আপনার শক্তি দেখার টাইম আমাদের নাই। 1000-এর বাহিনী নিয়ে আবু জেহেল যুদ্ধ করতে আসছে, মদিনাতে আক্রমণ করার জন্য আসছে। রাসূল বদরের প্রান্তরে গেছে, অস্ত্র কি আছে না আছে হীরা দেখার টাইম নাই। আমরা সেই মুসলমান। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভারতের জন্য যুদ্ধ করেছি আমরা, রক্ত আমরা দিয়েছি। আমরা এই দেশের জন্য রক্ত দিয়ে 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া, আগুনে পুড়াইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে সেই আরিচা রুট হয়ে, বাংলা রুট হয়ে সোজা দিল্লি চাঁদনি চক পর্যন্ত রাস্তার 2 ধারের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমদের লাশ মাসের পর মাস না ঝুলে রয়েছে। এরপরে দেশ স্বাধীন হয়েছে 1947-এ। কততে? ওয়াজ আমার শেষ, বাকি ওয়াজটা আপনারা করবেন, কারণ আমি জেলখানার থেকে নিয়োগ করে আইছি। সব ওয়াজ আমি আর করবো না। আবার যদি ধরা খাই, আমি একা যেন না খাওয়া লাগে, আপনাদের সত্য। বাকি ওয়াজটা আপনারা করবেন। 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের দেশের ভাষা কি? আমরা জাতে বাঙালি। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। এবার বলেন তো কলিকাতার ভাষা কি? তারা কি? বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। তসলিমা নাসরিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা। তাইলে এই পারও বাংলা, ওই পারও বাংলা। কলিকাতাও বাংলা, আমরাও বাংলা। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। তাইলে দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2 ভাগে স্বাধীন হয়েছে। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। তারা বাংলা ভাষাভাষী, তারা কেন হিন্দুস্তান হলেন আর আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? এই উত্তরটা দিবেন, ওয়াজ শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম বলেন? এই উত্তর দিলে কাউয়া কাদের ভালো করে বুঝে আসবে। এই উত্তর দিলেই শেখ হাসিনাকে বুঝে আসবে। এই উত্তরটা দিলেই পরাজিত শক্তিকে বুঝে আসবে কেন আমরা পাকিস্তানের অংশ। আমরা কেন পূর্ব পাকিস্তান ছিলাম বলেন?
জি, আমরা মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে মেজরিটি মুসলমানের কারণে আমরা ছিলাম পাকিস্তান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা মেজরিটি মুসলমান হিসাবে যখন পাকিস্তান হয়েছি, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদেরকে অধিকার দেয় নাই, আমাদের দেশের সম্পদ যখন তারা লুণ্ঠন করেছে, আমাদের উপর যখন জুলুম অত্যাচার করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা যুদ্ধ একক কোন দলের ক্রেডিট নয়, একজন ব্যক্তিরও ক্রেডিট নয়।